এটি প্রমাণ করে যে সুযোগ পেলে নারীর সক্ষমতা সীমাহীন। আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। পরিশেষে যারা নারীরা পিছিয়ে রয়েছেন, যারা বিশেষ করে হয়ে মুন্সিগঞ্জে নারী জাগরণের একটা বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র নারী এখানে রয়েছে আরো অনেক দায়িত্বশীল যারা প্রশাসন থেকে আরম্ভ করে জাগতিক যে নদী ভিউত এই মুন্সিগঞ্জ জেলা একটি আমরা শুনবো এবং আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ইসলাম মুন, রিকাবি বাজার বালিক উচ্চ আসুন আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে নারীরা নিরাপদে শিক্ষা লাভ। মহান আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দর সমৃদ্ধ বৈষম্য। ধন্যবাদ সাবা মারওয়াকে তার চমৎকার করছে মাননীয় জেলা প্রশাসক মহোদয়। সত্যিকার অর্থে এখন প্রত্যাশা রেখে এবং যারা উপস্থিত হয়েছে তারা আজকে মুন্সিগঞ্জের অধ্যক্ষ জনাব নিশাদ নাহার মহোদয়। দেখুন, আমাদের বাংলাদেশের 17 বছর যে বিনা ভোটে যে ফ্যাসিবাদী সরকারটি ছিল, শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনার বিচার হয়েছে, সাজা হয়েছে, আরো অনেক স্বৈরাচারীদের সাজা হয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করা এবং তাদের সাজা সম্পন্ন করার প্রক্রিয়া ইন্টারিম সরকারের সময় শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলমান আছে। বর্তমানে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যে সকল দেশে তারা পালিয়ে আছে সেই সকল দেশের সাথে আমরা কথা বলছি। আমরা খুব কূটনৈতিক যে সকল কাজ সেই কাজ চলমান আছে। ইনশাআল্লাহ তাদেরকে ফেরত এসে এই বাংলাদেশের 17 কোটি মানুষের সামনে তাদের বিচার সম্পূর্ণ করা